সূরা হজে দুই রকম কথা আছে, খাও রাখো দাও। তার মানে আপনি গরিবকে পৌঁছে দিবেন, যারা দিতে পারেনি তাদের বাড়িতে যেন উনুন জ্বলে, তারাও আনন্দ করে, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। ঈদুল আজহা নাকি কুরবানির ঈদ, আনন্দটা আরো স্পেশাল আনন্দ। ওই আনন্দ, ওইখানে গরিবের হক আছে, আল্লাহ তাআলা একটা একটা করে সাজিয়ে দিয়েছেন, আপনি অবাক হয়ে যাবেন। আপনার গ্রামে যদি 25টা খাসি কুরবানি হয়, 25টা খাসি যদি আপনার এলাকায় কুরবানি হয়, তাহলে বলেন তো, যদি কোনো সর্দার মনে করে 25টা লোক খাসি কুরবানি করেছে, তাহলে প্রত্যেকটা বাড়ির কাছে প্রত্যেককে যেন 2 কিলো করে যদি খাসির মাংস জমা করা হয়, বলেন তো কয় কিলো জমা হবে? 50 কিলো। ভাষা বুঝছেন আমার? তাহলে 25টা লোক যদি খাসি কুরবানি করে, 2 কিলো করে টানে, 50 কিলো জমা হবে। আর ওই জমা টাকার হক, তো ওটা হচ্ছে গরিবের হক। আল্লাহ বলছেন ফাকুলহু মিনহা ওয়া আতিমুল কানিয়া ওয়া মুতাররা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুমি নিজে খাও, ফকিরকে দাও, যে চাই তাকে দাও, যে চাই না তাকে দাও। সূরা হজে দুই রকম কথা আছে, খাও রাখো দাও। তার মানে আপনি গরিবকে পৌঁছে দিবেন, যারা দিতে পারেনি তাদের বাড়িতে যেন উনুন জ্বলে, তারাও আনন্দ করে, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। কিন্তু আপনাদের সমাজে কি আছে? ওরকম সিস্টেম আছে? নেই না, বলে 1 ভাগ 3 ভাগ করে 1 ভাগ দেয়, এরকম নাকি? এখন নেই, ছিল, উঠে গেছে। এখন আমাদের ওদিকে হয়ে গেছে 2 কিলো করে দিয়ে দাও, সর্দারের কাছে যাবে, সর্দার ভাগ বিলি বন্টন করে দিবে, এরপরে নিজে যেটি থাকবে আত্মীয় স্বজনকে দিবে, ভাগ খাবে, রাখবে, খাবে। কিন্তু আমরা অ্যাকচুয়ালি যদি দেখতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গরিবদের ব্যাপারে এমন ভাবে সিলেক্ট করেছেন, প্রত্যেকটা জিনিস আমরা যদি মেনে চলি, তাহলে আমি বলতে পারি যে আপনার গ্রামে একটাও মিসকিন থাকবে না। চ্যালেঞ্জ, থাকবে না। থাকছে কেন? ত্রুটি আছে। একটা কথা বলি আপনার, পাঞ্জাবি যারা বুঝেন, পাঞ্জাবি, ওদের পাগড়ি দেখেছেন তো? পাঞ্জাবিদের একটা বৈশিষ্ট্য আছে, ওরা ইসলাম ওইটাকে ওরা নিয়ে নিয়েছে, ইসলামের থিওরিটাকে ওরা নিয়ে নিয়েছে, আদর্শ তারা নিয়েছে। কি? ওরা যদি 4 ভাই হয়, 4 ভাই, তো 4 ভাই, 3 ভাই ভালো পয়সাওয়ালা, একটা ভাই অচল। 3 ভাই কি বলবে জানেন? 3 ভাই বলে, এ তো আমার মায়ের পেটের ভাই, আমাকে 3 ভাইকে আল্লাহ পয়সাওয়ালা করেছে, আমার ছোট ভাইটা অচল, মেজো ভাইটা অচল। এক কাজ কর, 3 ভাই মিলে টাকা উঠাবো, টাকা উঠিয়ে ছোটকে একটা ছোটখাটো একটা কাজ দিব, একটা দোকান দিব, আর কিছু দিব, যাতে আমার এই ভাইটা চেয়ে যেন না বেড়ায়। এটা পাঞ্জাবিদের বৈশিষ্ট্য, এটা করে ওরা। আর আমাদের কি, লেছড়া বাড়াগা, ছেঁচড়া বাড়াগা, ব্যাপার নেই, ওর নিজেরটা দেখছে, তুই কি করবি, মরগা যা করবি তা করগা, গুরুত্ব নেই। আমরা ইসলামকে মানতে শিখিনি না। ইসলাম সাম্যের দিন, গরিবের হক আপনাকে বুঝিয়ে দিতে হবে। আপনি শুধু নামাজ পড়বেন এমনটা নয়। আল্লাহ বলছেন ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা যেমন, আল্লাহ বলছেন তোমরা সালাত কায়েম করো, ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত আদায় করো, যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকুকারীদের সঙ্গে তোমরা রুকু করো। ব্যাখ্যা করব না, সময় নেই, আমি আয়াতটা তর্জমা করলাম। কি? নামাজ কায়েম করো, যাকাত দাও। আচ্ছা, একটা হলো, তাহলে একটা একটা করে বলছি। এবার চলেন যাকাতের ব্যাপারে কিছু কথা বলি। আমার এই বিষয়টা মনে হয় প্রায় 2.5 ঘন্টার উপরে আছে, আপনাকে সংক্ষেপে বলছি। কি? যে যাকাত, এই যে আপনার মালকে আপনি পরিশুদ্ধ করবেন, আজকে বর্তমানে যাকাতটা এমন হয়ে গেছে, লোকের কাছে ভারী হয়ে গেছে। অথচ আপনাকে যাকাতের ব্যাপারে কিছু তথ্য দেব, বিস্তারিত নয়, সংক্ষেপে তথ্য দিব। আপনি নিজে নিজে বিবেকে ভাববেন যে আমার উপরে যাকাত ফরজ হয়েছে কিনা। একবার ভাববেন, ভাবতে হবে আপনাকে, কারণ আপনি নামাজ পড়বেন আর যাকাত দিবেন না, এত সস্তা নয়। আপনি বাঁচতে পারবেন না, টিকতে পারবেন না কিয়ামতের মাঠে। আপনি জমা করে রাখছেন, দিচ্ছেন না, আপনি দিচ্ছেন না, তো
কি হবে আপনার কবরে? আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াকনিযুনায যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়ালা ইনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। দে যাকাত তোরা দে রে যাকাত, যে দে যাকাত তোরা দে রে যাকাত। তোর দিল খুলবে পরে আগে খুলুক হাত, তোর দিল খুলবে পরে আগে খুলুক হাত। দে যাকাত তোরা দে রে যাকাত, দে যাকাত তোরা দে রে যাকাত। এখানে গরিবের হক যাকাতটাকে আমরা গুরুত্বপূর্ণর সঙ্গে দেখি না। যখন আল্লাহ রাসূল যখন ইন্তেকাল করেন, যখন মারা যায়, মারা যাওয়ার পরে কয়েকটা ঝামেলা সৃষ্টি হয়েছিল, তার মধ্যে যাকাতটা একটা ঝামেলা সৃষ্টি হয়েছিল। আল্লাহ রাসূল মরার পরে ঝামেলা অনেক, তার মধ্যে যাকাত, অনেক মানুষ যাকাতকে অস্বীকার করেছিল। তখন আমিরুল মুমিনিন প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখছেন অনেক মানুষ যাকাতকে অস্বীকার করছে, যাকাত দিবে না বলে। তখন তিনি শুনতে পেলেন, তখন তিনি আবু বকর উমরকে ডাকলেন, উমর দেখো তো কোন জায়গায় যাকাত তারা আদায় করে না, যাদের উপরে যাকাত ফরজ হয়ে গেছে যাকাত আদায় করে না, তাদেরকে হত্যা করতে হবে, তাদেরকে চালিয়ে দিতে হবে, শেষ করে দিতে হবে। আমি তখন উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমিরুল মুমিনিন আপনি যে হত্যার কথা বলছেন, কাতালের কথা বলছেন, তাদেরকেও কাতাল করে দিতে হবে। আপনি কথাটা একটু ভাবুন তো, তারাও কিন্তু নামাজ পড়ে, তারাও কিন্তু আল্লাহকে ভয় করে, তাহলে ওদেরকে আপনি কেমন করে কাতাল করবেন? আবু বকর বলছেন, যখন বিশ্বনবী বেঁচে ছিলেন তখন তো তুমি বাঘের মতন দেখতে লাগতো তোমাকে, এখন তুমি হয়ে গেছো শাপনা গরুর মতন, যেন তোমার হয়ে গেছে ভেড়ার মতন। না না না, তোমার দ্বারাতে কোনো কাজ হবে না। আলী যাও, যারা যাকাতকে অস্বীকার করেছে, যাকাত দেয় না, তাদেরকে একটা একটা করে সাঁই করে চালিয়ে দাও, একটা করে টিকানো যাবে না। যখন এলান করে দেওয়া হলো, ঘোষণা করে দেওয়া হলো, কেউ বাঁচবে না, সবাই ভয়ে না 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 আমরা ভুল করেছি, না এটা আমরা অন্যায় করেছি, তখন তারা নিজের যাকাত, নিজের সম্পদ থেকে, নিজের অর্থ থেকে তারা যাকাত বের করতে লাগলেন। মুসলমান হলেও কিছু সাই করে চালিয়ে দেওয়া রাখা যাবে না, কিন্তু আমরা যাকাত দিচ্ছি না। যাকাতের মাসলা মৌলভী সাহেব আপনাদের বলেনি? বলেছে, গুরুত্ব নাই। কেমন, কত পরিমাণ হলে আপনাকে যাকাত দিতে হবে, কত পরিমাণ জানা আছে তো? আপনাদের জানা আছে, কিন্তু মৌলভীরা বলছে, আপনি বের করেছেন এদিকে। অথচ মিনিমাম, ভালো করে শুনেন, দুটা জিনিস আপনাকে বলছি, যদি সোনা আপনার কিনা 7.5 ভরি হয়, স্বর্ণ সোনা, আর রূপা চাঁদি যদি 52 তোলা হয়, মিনিমাম 595 গ্রাম, তো সে আগেকার সময় সোনা এবং চাঁদি একই ভ্যালু, ওটা যা দাম এই চাঁদির তার দাম এক বরাবর, সমান সমান। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম প্রাধান্য দিয়েছেন, বেশি ভ্যালু করতে বলেছেন চাঁদি 52.5 তোলা 595 গ্রাম। আচ্ছা 52.5 তোলা এখন বর্তমান দাম কত ভাই? কত হবে? 60,000 হবে তো নাকি মিনিমাম? তাহলে বর্তমান চলতি রেট যদি বলা হয়, তাহলে ধরে নিলাম 60,000, 52.5 তোলা একটা দাম 60,000। আচ্ছা আর কতদিন? 1 বছর যদি পরিপূর্ণ হয় আপনার সম্পদ, যদি এইরকম 60,000 টাকা আপনার জমা থাকে বাড়িতে, তাহলে আপনাকে যাকাত দিতে হবে। এবার আপনার সঙ্গে আমার কথা, এরকম লোক আছে যে 60,000 টাকা ওর বাড়তে ঘুমিয়ে নেই, এখন বলবেন এখন যদি এই বিলাসপুরের পাশে যদি এখানে জমি বিক্রি হয় কিনা, তাহলে আমার বাড়ির পাশে জমি হবে, ছাড়াইবে না, তখন ও 4-5 লাখ টাকা ধার ধারিয়ে বের করবে। কোথায় আছে? তাড়াতাড়ি করে বের করবে, তোমাকে যেমন করে হোক টাকা বের হবেই। কত লোকের টাকা ঘুমাই,
তাহলে 60,000 টাকা আপনার বাড়িতে ঘুমাচ্ছে। এখন যদি বলেন মৌলভী সাহেব 60,000 টাকা আমার কাছে 1 বছরে পরিপূর্ণ থাকে না, এর মেয়াদ থাকে না, পরিপূর্ণ হয় না, 1 বছর আস্তে না আস্তে কমে যায়, শেষ হয়ে যায়, তাহলে আপনাকে যাকাত লাগবে না, আপনাকে দিতে হবে না। কিন্তু যদি আপনার কাছে 60,000 টাকা প্রতি বছর ঘুমায়, তাহলে গরিবের হক হচ্ছে 40 ভাগের 1 ভাগ আপনাকে দিতে হবে, শতকরা 2.5 টাকা আপনাকে বের করতে হবে। কিন্তু আমরা বের করি না, তো বের করেন না বলে তো অশান্তি। ইবনে মাজার একটা হাদিস আছে, ভালো করে শুনেন। মুজাহিদ একে আল্লাহ রাসূল টার্গেট করে বলছেন, এ মুজাহিদের দল, তোমরা ভালো করে শুনে নাও, যদি কোনো জাতি এই 5টা কাজে লিপ্ত হয়ে যায়, এই 5টা কাজে যদি লিপ্ত হয়ে যায়, তাহলে শুনে নাও ওই জাতির উপরে আযাব চাপবে, এমন আযাব, এমন আযাব, কঠিন আযাব তাদেরকে ধরবে। 5টা পাপ মিলান তো দেখি বর্তমানে এই 5টা পাপ আছে কিনা। বিশ্বনবী 1 নাম্বার বলেছেন, যখন সমাজে অশ্লীলতা বেড়ে যাবে, বেহায়াপনা যখন প্রকাশ পাবে রে, তখন তোমরা জেনে নাও তোমাদের উপরে মহামারী আসবে। আল্লাহ তাআলা এমন রোগ দিবে, যেই রোগটা আপনি ইতিপূর্বে কোনোদিন বাপকালেও শুনেননি। আপনার 60 বছর বয়স, জীবনে রোগ নাম আপনি শুনেননি, ওই রোগটা হঠাৎ করে সামনে এসে পড়বে। কেন কেন? বিশ্বনবী বলেছেন 1 নাম্বার আপনার যদি সমাজে দেখা যায় যে অশ্লীলতা আপনার ঘর ঘর, সমাজ সমাজ, প্রত্যেকটা জায়গায় বৃদ্ধি পেয়েছে। জি, অশ্লীলতা আছে না নাই? অশ্লীলতা বুঝেন? অশ্লীলতা মানে বেহায়াপনা। এটা সহজ করে বলি আপনাকে, আপনার মেয়ে এখন ঢং 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 করে ঘুরে বেড়ায়, মাথায় কাপড় ঠিক নাই, পর্দার গর্দান উড়িয়ে দিয়েছে, আপনি তো এক সাহস দিয়েছেন, ও আরো সাহস উড়িয়ে নিয়েছে। দ্বিতীয়ত আপনি আপনার মেয়েকে মোবাইল দিয়েছেন, বেটি, ভালোবাসা বেটি, তো প্যারা বেটি, লে পড়ছি যখন মোবাইল তো লাগবেই, আব্বা মোবাইল লাগবে, না হলে কাজ হচ্ছে না, বান্ধবীদের সঙ্গে লিঙ্ক হচ্ছে না, অনলাইন ক্লাসের সম্পর্ক থাকছে না, নোট লাগবে, মোবাইল দিয়েছেন, তার মানে আপনার মেয়েকে আপনি বেহায়াপনার সুযোগ করে দিলেন। কথাটা বারবার বলি, আজকে এখানে বলি। একজন দার্শনিক পোস্ট করছেন, লিখছেন, রাইটার, তিনি ফেসবুকে পোস্ট করেছেন, বলছেন কোনো বাপ কোনো মা যদি মেয়েকে মোবাইল দিয়ে দেয় বিয়ের আগেই, স্কুল লাইফে কোনো মা যদি মেয়েকে মোবাইল দেয়, তাহলে জেনে নিতে হবে ওই মা, ওই বাপ মেয়ের জন্য পরপুরুষের জায়গা করে দিল। কথাটা খুব দামি, আপনি কোন মনে লিখেন আমি জানি না, কিন্তু আমি বাস্তবতা যা দেখছি ওটাই। কোনো বাপ মা যদি মেয়েকে মোবাইল দিয়ে দেয়, তাহলে জেনে নাও যে ওই বাপ মা ওই মেয়েটার জন্য পরপুরুষের জায়গা করে দিল। আপনি বলে আমার মেয়ে ভালো, তো বাড়ি থেকে বের হয় না, তো ঘরের ভেতরে পরপুরুষের জায়গা হবে। আপনার মেয়েটা যখন মোবাইল ব্যবহার করবে, ও তো ফেসবুক চালায়, ইউটিউব চালায়, টিকটক দেখে, আর কিছু দেখে, ওখান থেকে পরপুরুষকে দেখে না, ছবি আসে না, কত ছবি আসে তার ঠিক নাই। তো আপনি ওই মেয়েকে আপনি রুখতে পারবেন? রুখতে পারবেন না, পারবেন না। এই মোবাইলে এত বড় ক্যান্সার, এবছর আবার একটা গাজার লিখেছি, এবছর, এটা তো কদিন হলো, বেশি দিন হয়নি। তো এইটা এমন একটা ভাইরাল হয়ে গেছে, মানে ভাইরাসে পরিণত হয়েছে, আপনি বিবিকেও ঠেকাতে পারবেন না। আপনি বিবির উপরে ভরসা করছেন, মোবাইল যদি দিয়ে ওকে ছেড়ে দেন ওপেন, যদি আপনি গুরুত্ব না দেন, তাহলে ওই স্ত্রীও পাল্টে যাবে, আপনি বুঝতে পারবেন না। পরে আপনি বুঝবেন যে আমি কত বড় অপরাধ করলাম। এই আবার কেমন যুগ আইল রে, ঈমানকে খাইল, এই আবার কেমন যুগ আইল। যুবক যুবতীর মোবাইলে চলছে শুধু হেলা, এই আবার কেমন যুগ আইল রে, ঈমানকে খাইল, এই আবার কেমন যুগ আইল। রং নাম্বারে ফোন করিল, রিসিভ করিল মেয়ে, প্রথম লগ্নে প্রেম
কাহিনী উঠালো জমিয়ে। আর দ্বিতীয় লগনে, আর দ্বিতীয় লগনে প্রেম আগুনে দুজনকে পুরাইল। এই আবার কেমন যুগ আইল রে, ঈমানকে খাইল। এই আবার কেমন যুগ আইল। মেয়ে নিল মোবাইল হাতে, ফেসবুক চালাবে তাই ওয়েটিং রত বসে আছে প্রেমিকী তাহার। মেয়ে নিল মোবাইল হাতে, হোয়াটসঅ্যাপ চালাবে তাই ওয়েটিং রত বসে আছে প্রেমিকী তাহার। আর সারা রাত চ্যাটিং করে, সারা রাত চ্যাটিং করে দুজনকে পুরাইল। এই আবার কেমন যুগ আইল রে, ঈমানকে খাইল। এই আবার কেমন যুগ আইল। এমন একটা সময় এলো মোবাইলের ঠেলায়, স্বামী ছেড়ে প্রেমিক ধরেছে 3 সন্তানের ওই মায়। এমন একটা সময় এলো মোবাইলের জ্বালায়, স্বামী ছেড়ে প্রেমিক ধরেছে 3 সন্তানের ওই মায়। আর লজ্জা শরম বিক্রি করে, হায়া শরম বিক্রি করে নতুন সংসার যে বাঁধিল। এ আবার কেমন যুগ আইল রে, ঈমানকে খাইল। এ আবার কেমন যুগ আইল। অশ্লীলতা প্রকাশ পেয়েছেন, মোবাইল আপনার মেয়ের হাতে দিয়েছেন মানে আপনার মেয়েকে আপনি নষ্ট করেছেন। খোঁজ লাগান, গুরুত্ব লাগান। যদি আপনি গুরুত্ব না দেন আপনার ছেলেকে মেয়েকে, আফসোস লাগেন। আজকে মোবাইলের কারণে ভালো তো আছে, খারাপের দিকটা এতটা হয়েছে। আজকে লাইলাতুল কদর, আমরা যখন ছোট ছিলাম এতটা মোবাইল কিন্তু হাতে নেওয়ার পর নেওয়ার কোনো উপযুক্ত ছিল না। আমাদের সময় এতটা ছিল না ছোটবেলাতে, কিন্তু আজকে মোবাইল এসেছে। অনেক যুবক লাইলাতুল কদরের নামে আল্লাহকে ফাঁকি দিয়ে মোবাইল রাত 12টা 1টা পর্যন্ত আপনার ছেলে প্রেমিকার সঙ্গে রাত কাটায়, আপনার সময়কে অতিবাহিত করে। আবার ও নিজেকে বলছে আমি রাত জাগছি। অনেক ছেলে আছে, আপনি বন্যা আপনার কথা আমার কথা মানলে বাকি আর না মানলে বাকি, দেখবেন আপনাকে চ্যালেঞ্জ করলাম এটা। অনেক ছেলে আছে মসজিদ থেকে বার হয় আর কিংবা আপনার বারান্দে তার 12টা 1টা পর্যন্ত ও লাইলাতুল কদরের নাম করে ও দেখছি মোবাইল ওপেন করছে প্যাসেঞ্জারে। কে তোর হে লক করে থাক। আজকে রসাতল চলে গেছে, আপনি ঠেকাবেন আপনার হবে। ছোটবেলায় তবে একটু ছিল অন্যরকম। আমরা যখন ছোট ছিলাম তো লাইলাতুল কদরে যদিও ঠিক নয়, এগুলা আনন্দ উল্লাস করতো, চা খেত আর মুড়ি খেত, এখনো আছে। কিন্তু এইভাবে উল্লাস করে লাইলাতুল কদর করলে আপনার লাইলাতুল কদরে জেগে কোনো লাভ নাই। এই লাইলাতুল কদরে আপনাকে কান্না করতে হবে, সালাত আদায় করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, বেশি বেশি করে তাসবিহ তাহলিল করতে হবে, গোটা রাত আপনাকে পার করতে হবে। কিন্তু আমরা পার করছি কেমন? ওই পিকনিক মানাচ্ছি। আবার অনেক জায়গায় পিকনিক মানিয়ে লাইলাতুল কদর মুড়ি দে, চা দে, কে বলছে বিরিয়ানি কর। এটা রাত জাগা হলো? জি না, আপনাকে কাঁদতে হবে। সময় মূল্যবান, আপনাকে কেঁদে গুনাহ মাফ করে নিতে হবে। যত আপনি গুনাহ করেছেন আল্লাহর কাছে চাইতে হবে। কিন্তু দুঃখ লাগে, ছোটবেলাতে রাত জাগতে যেতাম মসজিদে, এখন হয়তো একটু কমেছে। তো মসজিদে জাগতাম তো মৌলবীরা বলতো হ্যাঁ সব বল বন্ধ কর, ওয়াপ করে দে, ওয়াপ করে দিয়ে তোর আল্লাহর কাছে চা কাঁদ।